জিন্দাবাদ। আরে ভাই আসছেন স্মরণ সভায়, আপনাদের জিন্দাবাদ জেনে কিনে আসছেন। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। আরেকটি প্রধানমন্ত্রী আমার বানাতে চাই, নাম কি? তারেক রহমান। তারপরে আমাদের কাজ শেষ হবে। জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যান্য গণতান্ত্রিক ছাত্র সংগঠনে যেসব সেই সময় তরুণ বিপ্লবীর ভূমিকা পালন করেছিলেন, ডাকসুর নেতৃবৃন্দ সহ, তারা এই মঞ্চে সবাই বসে আছেন। হাবিবুর রহমান হাবিব, আমাদের খায়রুল কবির খোকন, আমাদের নাজিমুদ্দিন আলম সহ আমাদের মুসলিমান বাবুর, জাকপা তৎকালীন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি, আমার মাঝে বক্তৃতা করে চলে যেতে হচ্ছে একটি দলীয় কাজে, সেই জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যার মৃত্যুর মধ্য দিয়ে এরশাদের তৎকালীন সামরিক স্বৈরতন্ত্রকে কাঁপিয়ে ছিঁড়ে দেয় নাই, পতনের চূড়ান্ত মুহূর্ত তৈরি করেছিল সেই তৎকালীন ছাত্র নেতা শহীদ জিহাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি তৎকালীন গণ অভ্যুত্থান রচনায় সুদীর্ঘ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আরো জোরে আরো জোরে, জিন্দাবাদ জিন্দাবাদ। আরে ভাই আসছেন স্মরণ সভায়, আপনাদের জিন্দাবাদ জেনে কিনে আসছেন। একটু বুঝতে হবে তো ভাই, আপনার বক্তাদের বক্তৃতা শোনেন, সেই সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সমস্ত কাজ ফেলে, সবকিছু ফেলে আপনার কেন এসেছেন? শহীদকে স্মরণ করার জন্য। কোন শহীদ? যারা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল, আপনাদের পূর্বসূরি, আপনার ছাত্র দল, যুব দল, বিএনপি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, সেদিন যাদের বয়স আমাদের মতো ছিল, তারা রক্ত দেওয়ার জন্য উন্মুখ ছিল। তারা বাংলাদেশকে পৃথিবীর বুকে, এই যে আমার, এই যে আমাদের খোকন, এই যে আমার হাবিব, এই যে আলম, এখানে সবাই বসে আছে, সেই দিন আপোষ করে নাই ছাত্র নেতারা। ছাত্র নেতারা কখনো আপোষ করতে জানে না। ছাত্র নেতারা বুকে রক্ত দিয়ে এরশাদকে বিদায় করেছিল। সেই রক্ত গণতন্ত্র ফিরে এসেছিল। সেই রক্তের পদ্মে আমাদের নেত্রী, সাহসী নেত্রী, যিনি জীবনে কখনো কোনো নির্বাচনে পরাজিত হয় নাই, যার উপরে দানবীয় আক্রমণ করেছে শেখ হাসিনা, যার উপরে মৃত্যুর ঘন্টা বাজাতে চেয়েছিল আওয়ামী লীগ, সেই নেত্রী সেদিন শক্ত করে দাঁড়িয়ে এরশাদকে বলেছিলেন, তোমার বিদায়ের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না। আমরা সেই দল করি, আমরা তার মানুষ, যে কথা দিলে কথা রাখে। আমরা সেই দল করি যারা ইতিহাসের সেই অমর বাণীর কথা শুনিয়েছে, যেটি হচ্ছে গণতন্ত্র, যেটি হচ্ছে স্বাধীনতা। বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে যে ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি নির্বাচনকে ঘিরে, সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। ছাড়া যাবে? 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 প্রধানমন্ত্রী ছাত্রদল প্রধানমন্ত্রী বানিয়েছিল বেগম খালেদা জিয়াকে।
এটাই সত্য। আরেকটি প্রধানমন্ত্রী আমার বানাতে চায়, নাম কি? তারেক রহমান। তারপরে আমাদের কাজ শেষ হবে। ঠিক আছে? আসতে বলেন কেন? খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।